আমাদের এই প্রিয় পাহাড়ে একেবারে দেশি আর প্রাকৃতিক উপায়ে কিভাবে তৈরি হয় দুনিয়ার সবচেয়ে মজাদার আর বিখ্যাত পেঠা, চলুন দেখে আসি। সবার আগে আমি আর আমার ভাই বোনেরা মিলে মাঠ থেকে টাটকা কুমড়ো তুলে আনি। এরপর পাহাড়ি ঠান্ডা আর স্বচ্ছ নদীর জলে কুমড়োগুলো ভালো করে ধুয়ে নিই, যাতে মাটি আর ধুলো পুরোপুরি সাফ হয়ে যায়। ধোয়ার পর কুমড়ো একেবারে চকচকে হয়ে ওঠে। তারপর কুমড়ো মাঝখান থেকে কেটে ভেতরের বীজ আর আঁশগুলো ফেলে দিই। ধীরে ধীরে কুমড়োর সবুজ খোসা ছাড়াই। এতে কেবল নরম সাদা অংশটাই থাকে, আর পেঠা বানানোর জন্য এই অংশটাই সেরা। এই সাদা অংশটাকে সমান আকারে ছোট ছোট টুকরো করে কেটে নিই। টুকরোগুলো যত সমান হবে পেঠা ততই নরম আর সুস্বাদু হবে। এবার সেই টুকরোগুলো একটা পাত্রে রেখে তাতে লেবুর রস মিশিয়ে সারা রাত ঢেকে রাখি। লেবুর রস কুমড়োর কষ আর গন্ধ দূর করে দেয়। পরের দিন সকালে টুকরোগুলো একেবারে টাটকা আর খাস্তা মনে হয়। ভোরবেলা পাখির ডাকে ভরে ওঠে আমাদের আঙিনা। ঠিক তখন আমার ভাই কুমড়োর টুকরোগুলো আবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেয়। এরপর এগুলো গরম জলে দিয়ে আধ ঘন্টা মতো হালকা আঁচে সেদ্ধ করে। এতে টুকরোগুলো নরম হয়ে যায় আর একটু স্বচ্ছ দেখাতে শুরু করে। যখন এগুলো সেদ্ধ হয়ে যায় তখন নামিয়ে উপর থেকে অনেকটা চিনি ছিটিয়ে দিই আর পুরো 24 ঘন্টা রেখে দিই। এ সময় চিনি ধীরে ধীরে টুকরোর ভেতর ঢুকে যায়, ফলে প্রতিটা টুকরো মধুর মতো মিষ্টি হয়ে ওঠে। এর পরের দিন সেই টুকরোগুলো কড়াইতে দিয়ে হালকা আঁচে আস্তে আস্তে ভাজা হয়। কিছুক্ষণ পর থেকে চারপাশে ছড়িয়ে পড়ে মিষ্টির ঘ্রাণ। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের পাহাড়ি পেঠা, দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাঁটি আর প্রাকৃতিক মিষ্টি। যে একবার খাবে সে এই মিষ্টির প্রেমে পড়বেই।